নমস্কার, আমি অসীম দাস। দীর্ঘদিন বাদে আবার আমি রান্নায় ফিরে এলাম। আমি আজকের আপনাদেরকে রান্না করে দেখাবো, অর্থাৎ আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপ। দেখতে পাচ্ছেন চিকেন, প্রত্যেকটা চিকেন 100 গ্রাম করে কাটা আছে। মশলা বলতে পেঁয়াজ তো লাগবেই, দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করা, ধনে পাতা, আর আছে চাল মগজ পেস্ট করা, সর্ষে পোস্ত পেস্ট করা। তো চলুন রান্না করা যাক। আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল কড়াতে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা, কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, যেহেতু চিকেন চাপ হবে সুতরাং বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি চিনি, দিয়েছি হালকা পরিমাণ জল। আপনারা জানেন আমি তেল কম ব্যবহার করি, যার ফলে জলটা দিই। মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন মাংস, অর্থাৎ বড় বড় মাংস কাটা। হোক একটু মিনিট পাঁচেক, তারপরে লবণ দেবো। যেহেতু আজকে টক দইটা আমার কাছে নেই, সুতরাং আমি একটু হালকা লেবু মেরে দিচ্ছি, স্টেশন লেবু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তা বেশ অনেকক্ষণ কষতে হবে। আসছে কিছুক্ষণ পর। চলছে আমাদের চিকেন চাপ।
ভালো করে সেদ্ধ হলে তারপর আমরা চাল মগজ এবং সর্ষে এবং পোস্ত বাটা দেবো। এবার আমি ঢেলে দেবো সামান্য পরিমাণ জল। সেদ্ধ হওয়ার জন্যে সামান্য পরিমাণ জল দিলাম, আর একটু দিতে হবে। রুটি বা পরোটা দিয়ে খেলে একটু কম জল দিতে হয়। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছেন ভাত আমাদের প্রায় রেডি, এটা সেদ্ধ হোক, আসছে কিছুক্ষণ পর। আমাদের চিকেন চাপ প্রায় রেডি। আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্ট করা, আগে ছিল। আর দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন চাল মগজ পেস্ট করা আছে। জল লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আসছে কিছুক্ষণ পরে একটু ফুটুক। চিকেন চাপ অলরেডি রেডি, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। একটু জাস্ট নেড়ে নেবো। ঢেলে দিচ্ছি একটি পাত্রে। দেখতে পাচ্ছেন চিকেন চাপ পরে দোকানের মতো কালারবিহীন। রুটি এবং পরোটা বা ভাত দিয়ে খেতে হবে, যেহেতু আমরা ভাত খাবো তাই একটু ফ্রাইটা বেশি করেছি ঝোলটা। তা যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা দেখে দিই।